দীর্ঘদিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ফুটবল প্রমাণ হবে বাংলাদেশ না নেপাল কে শক্তিশালী কে দুর্বল। Last 3 games I have lost to Nepal, so of course in my head I have revenge. I want to win the match. ঘটা করে হয়ে গেল বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। কাগজে কলমে কে এগিয়ে কে পিছিয়ে বলা টাফ। কখনো আপনি সাকিব বা রিয়াদ বা এরকম টু টপ প্লেয়ার্স আপনি সেম ক্যাটাগরিতে কখনো সেম টিমে দেখবেন না। যারা টি-20তে মোটামুটি পারফর্ম করে বা স্পেশালিস্ট তাদেরকে দিকে আসলে আমাদের খেয়াল ছিল বেশি। বিসিবির জন্য এক বিরাট চ্যালেঞ্জ সুরক্ষা বলয়। রিয়াদ, মুমিনুল, সুমন সহ আরো কয়েকজন আক্রান্ত করোনায়। প্রত্যেকটা প্লেয়ার সাপোর্ট স্টাফ যারা থাকবে তারা বায়োবাবলে ঢোকার আগে টেস্টের নেগেটিভ হতে হবে এবং তারপরেই তারা বায়োবাবলে ঢুকবেন। ট্রেইল ব্লেজার্সকে আইপিএল এর শিরোপা জিতিয়ে দেশে ফিরেছেন সালমা খাতুন। টাইগ্রেস বললেন অভিজ্ঞতা হয়েছে দারুণ। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের যন্ত্রণায় এখনো জ্বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। সে কারণেই ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে নেপালিদের হারিয়ে মনের দুঃখ ভুলতে চান তিনি। বাফুফের সভাপতি ফিফা র্যাঙ্কিং এর ১৫০-এর পথে পা বাড়াতে চান নেপালের বিপক্ষে জয় দিয়ে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল প্রথম ম্যাচ শুরু বিকাল ৫টায়। উপল নন্দী রিপোর্ট। প্র্যাকটিস শেষে ডাবে চুমুক দেওয়াটা সপ্তাহ দুয়েক ধরে অভ্যাসে পরিণত হয়েছে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার। অনুশীলন মাঠে ধীর স্থির ঠান্ডায় মিডফিল্ডার বুকের মধ্যে পুষে রেখেছেন প্রতিশোধের আগুন। কাঠমান্ডু পোখারা এসএ গেমসে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। পরপর দুইবার হার এসেছে সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলেও। এবারে সেই নেপালকে নিজের মাটিতে বাগে পেয়েছে লাল সবুজ জার্সিধারীরা। প্রতিশোধের সুযোগটা কেন হাতছাড়া করবে? Me myself, my focus is also that, but I have also in mind that last 3 games I have lost to Nepal, so of course in my head I have revenge. I want to win the match. অনেকদিন পর মাঠে নামছে জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ নেপালিরা করোনা আর ইনজুরিতে কিছুটা বিপর্যস্ত হলেও ইদানিং বাংলাদেশের বিপক্ষে খেলছে দুরন্ত ফুটবল। তারপরও লাল সবুজ জার্সিধারীদের 23 জনের স্কোয়াডে পরীক্ষা নিরীক্ষার আভাস। অন্যদের সুযোগ দেবার অজুহাতে বাদ পড়েছেন নিয়মিত গোলকিপার আশরাফুল রানা। নেপাল ম্যাচ দিয়েই 10 মাস বাদে মাঠে নামছে জাতীয় ফুটবল দল। করোনার কারণে বড় একটা সময় একসাথে প্র্যাকটিসটাও করা হয়নি। টিম কম্বিনেশন নিয়ে তাই চিন্তিত হতেই হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে that we will be fit, match fit. এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা তো লাস্ট 8 মাস আমরা কোনো খেলা খেলছি না, so that will be the most important thing. Of course as a player আমি জিততে চাই, you know, everybody wants to win the match. বাফুফে বস কাজী সালাউদ্দিনের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং এ ১৫০ স্পর্শ করা। নেপালের বিপক্ষের এই ফুটবল সিরিজটাই ওই লক্ষ্য পূরণের প্রথম ধাপ। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে বড় বড় দলগুলোর বিপক্ষে খেলতে হবে, জিততে হবে। তবে এটাও ঠিক নেপালকে হারালে জেতার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়বে। সত্যি কথা হলো র্যাঙ্কিং উন্নতি করতে হলে ঘরোয়া ফুটবলের মানও বাড়াতে হবে। সাম্প্রতিক সময়ে ধারে ভারে নেপালিরা এগিয়ে থাকলেও 13 নভেম্বর ম্যাচে তাদেরকে পিছিয়ে দিচ্ছে করোনা ভাইরাস। তারপরও সফরকারী কোচ ক্যাপ্টেন কথা দিয়েছেন হোস্ট বাংলাদেশ ফেভারিট হলেও ছেড়ে কথা বলবে না নেপালিরাও। উপল নন্দী, ৭১, ঢাকা। গভীর কুয়ো থেকে দলকে টেনে তোলার মিশনে নেমেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের বিপক্ষে 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে সেই অভিযাত্রা। তবে ফিফা র্যাঙ্কিংয়ে এগোতে গেলে সমন্বিত পদক্ষেপ বড্ড দরকার, এমনটাই মনে করেন দেশের ফুটবল গুরুদের অন্যতম শফিকুল ইসলাম মানিক। নাজমুল রানা রিপোর্ট। অতীতের গায়ে শীত জমেছে, গৌরব গাথাও ফিকে। দূরবীনের কাজটাও ঝাপসা, ভীষণ স্মৃতি হাতড়ানো ছাড়া আর কি করার আছে। বাংলার ফুটবলের সোনালী যা কিছু তার সবই গেছে খোয়া। এখন অসীম শূন্যতা নিয়ে কালের খেয়া ভাসে। আকাশের নীল খেয়েছে
নিকশ কালো ধোয়া। গ্রহণ লাগার ক্ষণ কাটিয়ে কবে আসবে সুদিন ফুটবল প্রেমীরা সেই অপেক্ষার প্রহর গোনে। তবে সুদিনের আকাশ কালো মেঘে ঢাকলো কাদের দোষে কোন ভুলে ডুবলো সুখের খেয়া, সেই নিয়ে অনেক কথাই তো আছে। তারপরও এটা মানতেই হবে কারো একার দোষ যায় না দেয়া। ফুটবল ফেডারেশন অনেক দিন নেই সঠিক পরিকল্পনায়। যারা লাল সবুজে নামেন মাঠে তারাও কি আছেন ঠিক পথে? খেলার হাল তো বলছে তারাও দিচ্ছেন ভুল চালটা। অনেকের উদাসীনতাও আছে। র্যাঙ্কিং 150-এর মিশনে গতি ফেরাতে তাদেরও আটঘাট বেঁধে নামা চাই। কর্মকর্তারা এই ক্ষেত্রে একটু এগিয়ে আছে, তারা তাদের স্টেপটা ধরিয়ে দিয়েছে। এখন খেলোয়াড়দের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমরা সাদা চোখে দেখতে পাবো, অবশ্যই সেই পরিকল্পনাগুলো আমি মনে করি বর্তমান কমিটি ভালো কিছু করবে। আমি তাদেরকে স্বাগত জানাই। শক্ত মনোবলে নামলে মাঠে অতীতের মতো এখনো নেপাল বধের সামর্থ্য বাংলার আছে, এমনটাই বিশ্বাস করেন গুণী কোচ মানিক। নেপাল আমাদের কাছে আগেও খুব একটা বড় কিছু ছিল না, এখনও না। আমাদের খেলোয়াড়রা যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী তাদের এগিয়ে যেতে পারে এবং ভালো খেলতে পারে, ডেফিনেটলি নেপাল বধ করা সম্ভব। অনেক সংকট, অনেক অপ্রাপ্তি বাংলার ফুটবলে, তারপরও 10-এর কাজ করলে 10 মিলে, অসাধ্য হয় সাধন, সাফল্য মেলে। সেটাই বাংলার চেয়ে আর কে বেশি জানে। মনের জোরটাই যে বড় সে তো প্রমাণ হয়েছে 71-এর ময়দানে। নাজমুল রানা, 71। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফটে চমক দেখিয়েছে জেমকন খুলনা। লটারি ভাগ্যে এ ক্যাটাগরির 2 হেভি ওয়েট ক্রিকেটার সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে তারা। তবে সবাইকে অবাক করে এ গ্রেডের কোনো ক্রিকেটার নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। 157 জন ক্রিকেটার থেকে 80 জনকে বেছে নেয় 5টা দল। প্লেয়ার্স ড্রাফটের খবর এতেশাম সবুজের রিপোর্টে। নেই কোনো হাকঢাক, নেই বর্ণাঢ্য আয়োজন। বিসিবি প্লেয়ার্স ড্রাফটটা করেছে সীমিত পরিসরে। নিরুত্তাপ আয়োজন হলেও খেলা জমেছে টেবিল গেমে। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফটের রোমাঞ্চ কিংবা নাটকীয়তার জন্ম দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এ ক্যাটাগরির পঞ্চম ডাকে ওরা মাহমুদুল্লাহকে না নিয়ে বি ক্যাটাগরি থেকে সাইফুদ্দিনকে বেছে নেয়। আর সেই সুযোগে জেমকন খুলনা সাকিবের সঙ্গে দলে ভিড়িয়ে নেয় মাহমুদুল্লাহ রিয়াদকে। বিপিএল বা কোনো জায়গাতে কখনো আপনি সাকিব বা রিয়াদ বা এরকম 2 টপ প্লেয়ার্স আপনি সেম ক্যাটাগরিতে কখনো মানে সেম টিমে দেখবেন না। সো অফকোর্স আমরা এক্সপেক্ট করিনি যে আরেকটা টিম রিয়াদকে পিক করবে না। ন্যাচারালি দ্যাট উইল বি দ্য ফার্স্ট 5, সো উই আর ডিলাইটেড। সাইফুদ্দিন এখন হচ্ছে অলরাউন্ডার, এটি আমি মনে করি যে খুব ভালো পারফর্ম করছে। সেক্ষেত্রে আমরা সাইফুদ্দিনকে নিয়েই টিমটা স্টার্ট করেছি। সাকিব রিয়াদের পাশাপাশি জাতীয় দলের ইমরুল, বিজয় আর আলামিনদের নিয়ে গড়া এই দলটাই হেভি ওয়েট। এই ক্যাটাগরির ক্রিকেটার ছেড়ে দেয়া রাজশাহী তারুণ্যে বিশ্বাসী। তাই তো সাইফুদ্দিন, শান্ত, সোহান, ইবাদতরাই তাদের মূল শক্তি। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল। তামিমের মূল অস্ত্র তাসকিন, আফিফ, মিরাজ, রাহিরা। এই ক্যাটাগরি থেকে মুস্তাফিজকে নেয়া গাজী গ্রুপ চট্টগ্রামে আছে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার, যেখানে আছে মুমিনুল, লিটন, সৌম্য, মোসাদ্দেক, তাইজুলের মতো ক্রিকেটার। খেলা যেহেতু টি-20, তো টি-20 হিসেবে আসলে টিম বিবেচনা করা হয়েছে। যারা টি-20তে মোটামুটি পারফর্ম করে বা স্পেশালিস্ট তাদেরকে দিকে আসলে আমাদের খেয়াল ছিল বেশি। আমরা তারুণ্য এবং অভিজ্ঞ দুটো মিলেই আমরা দল গঠন করেছি। ড্রাফটের লটারিতে প্রথম ডাকের সুযোগ পেয়ে সেরা 5 থেকে মুশফিককে বেছে নেয় বেক্সিমকো ঢাকা। মুশফিকের সঙ্গে রুবেল, নাইম, সাব্বির রাই এই দলের ভরসা। মুশফিক যেন ফর্মে আছে বা ডেডিকেশন, মানে জিততে চায় সব ম্যাচে, এটা সবসময় আমাকে অন্যভাবে ইয়ে করে। আমাদের প্ল্যান অনুযায়ী মুশফিককে আমরা ফার্স্ট কল করি। 157 ক্রিকেটার থেকে 80 ক্রিকেটারকে বেছে নেয় 5টা দল। কিন্তু যেখানে জায়গা হয়নি শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক আর জুনায়েদ সিদ্দিকীর মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের। ড্রাফটে ক্রিকেটার কিনতে সবচেয়ে বেশি 1,14 লাখ টাকা খরচ করেছে খুলনা, আর সবচেয়ে কম 1,02 লাখ টাকায় 16 ক্রিকেটার কিনেছে রাজশাহী। এতেশাম সবুজ, 71। ড্রাফট শেষ, প্রস্তুত হোম অফ ক্রিকেটের 22 গজ। এবার অপেক্ষা ধুমধারাক্কা ক্রিকেটের। বঙ্গবন্ধু টি-20 কাপ শুরু সম্ভাব্য তারিখ 24 নভেম্বর। দলগুলো জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে 3-4 দিন আগে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আর মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এই আসর সফল করতেই হবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এ বছর আর হচ্ছে না বিপিএল এর এমন ধুমধারাক্কা ক্রিকেট।
করোনাকালে তাই তো ক্রিকেট প্রেমীদের আফসোসের মাঝে যক্ষের ধন হয়ে এসেছে বঙ্গবন্ধু কাপ টি-20-র আসর। 10 কোটি টাকার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শেষ, যদিও সূচি এখনো চূড়ান্ত হয়নি। 21 নভেম্বর পর্দা ওঠার কথা থাকলেও আপাতত সেটা পিছিয়ে যাচ্ছে 2 দিনের জন্য। আসর শুরুর সম্ভাব্য তারিখ 24 নভেম্বর। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের টুর্নামেন্টের শিডিউলটা আমরা ডিক্লেয়ার করব, ফিকচারটা আমরা ডিক্লেয়ার করব এবং তারপর দলগুলো তাদের ক্যাম্প বা প্র্যাকটিস যেগুলো শুরু করবে, এভাবেই নেক্সট স্টেপটা এগোবে। ভালোই বিসিবি প্রেসিডেন্টস কাপের ইতি টানা গেলেও এবার ক্রিকেট পাড়ায় করোনার চোখ রাঙানি। 2 ফরম্যাটের 2 কাপ্তান মাহমুদুল্লাহ মুমিনুল হকের সঙ্গে নির্বাচক হাবিবুল বাশারের করোনার খবর বড় উদ্বেগের কারণ। তাই তো বাড়তি সতর্কতা রাখতেই হচ্ছে। এই আসরের সাফল্যের উপরই যে নির্ভর করবে জানুয়ারিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের ভাগ্য। আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে আমরা 3 থেকে 4 দিন আগেই আমরা হোটেলে চেক ইনের ব্যবস্থা করব। আমাদের বায়ো বাবলটা যখন শুরু হবে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার সাপোর্ট স্টাফ যারা থাকবে তারা বায়ো বাবলে ঢোকার আগে টেস্টের নেগেটিভ হতে হবে এবং তারপরেই তারা বায়ো বাবলে ঢুকবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা দেশে আমরা খেলাগুলো অর্গানাইজ করছি, ডোমেস্টিক খেলাগুলো, যাতে আমরা আমাদের এখানে ভেন্যুতে যাতে আমরা বাইরে ইন্টারন্যাশনাল খেলাগুলো আমরা খেলাতে পারি এবং আমরা বাকি টিমগুলোকে আমরা এনশিওর করতে পারি যে এখানে আমরা যে বায়ো সিকিউর যেটা আছে, তো এইটা আমরা মেনটেন করছি এই বাবলটা। বিসিবি প্রেসিডেন্টস কাপে 36 লাখ টাকার প্রাইজ মানি দিয়ে চমক দিয়েছিল বিসিবি। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য নাকি শিগগিরই সেরকম ঘোষণাই আসছে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। ঝটিকা সফরে সাকিব আল হাসান এখন ভারতে। পিএসএল এ খেলতে তামিম ইকবাল পাকিস্তানে। আইপিএল এর শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরেছেন সালমা খাতুন। নেপালের বিপক্ষে 2টো ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে জাতীয় দলের জন্য ম্যানেজার ঠিক করেছে বাফুফে। খেলার জগতের টুকরো খবরগুলো এক করে জানাচ্ছেন অনিক জাবের। নিষেধাজ্ঞার কালো মেঘ কেটে গেছে, এখন তিনি নির্ভার। দেশে ফিরেই তাই নানা আয়োজনে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার। এবার ভারতীয় দূতাবাসের বিশেষ অতিথি হিসেবে সাকিব আল হাসান গেছেন কলকাতায়। পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে তামিম ইকবাল আছেন 2 দিনের কোয়ারেন্টাইনে। এ সময় করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে বাংলার ওডিআই কাপ্তান নামবেন মাঠ কাঁপানোর মিশনে। Hello everyone, this is Tamim Iqbal. Just arrived this morning to Karachi. Room quarantine for next 2 days. Hope the COVID testing goes well. Really looking forward for the game on the 14th. আরব্য রজনীর রূপকথা হয়েই দেশে ফিরেছেন সালমা খাতুন। প্রথমবার আইপিএলে খেলতে গিয়ে শিরোপা জয় করেছেন। মাস্কের ভিতরে মুখের হাসিটাও ঢাকা পড়েছে। ভিনদেশিরাও বাংলার বাঘিনীকে প্রশংসায় ভাসিয়েছেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির 7ম সভা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল এতে সভাপতিত্ব করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে গোপালগঞ্জে 17তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও 2021 সালের মার্চ মাসে 30তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পল প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নেপাল ম্যাচ মাঠে গড়ার 24 ঘন্টা আগে জাতীয় দলের ম্যানেজার ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথমবারের মতো বাফুফে নির্বাহী সদস্য হওয়া আমির খান। দীর্ঘদিন তিনি ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অনিক জাবের, একাত্তর।